যাই হোক, এই কথাটা উত্তর দেওয়ার পরে এখন আমি আসি 21শে ফেব্রুয়ারি। আমি আমাদের বইমাতো ভাই এক সময়ের জামাত ভাইদেরকে আমি সাধুবাদ জানাই, স্বাগতম জানাই, যে শহীদ মিনারে অনেক দেরিতে হলেও তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। কিন্তু এরকম মাঝে মাঝে জামাতের আমিরের সুবুদ্ধি উদয় হয়। পরশুদিন বলেছে যে আমরা অবশ্যই সরকারের সাথে বিরোধী দল মিলেমিশে দেশের উন্নয়ন করব, কিন্তু স্থির থাকতে পারে না। আপনি যখন তারেক সাহেব নিজের গাড়ি নিজে ড্রাইভ দিল, আপনার সিগন্যাল দেখে থামিয়ে দিল, গাড়ি প্রত্যাহার করলো, অনেকগুলো পুলিশকে লাইনে থাকতে নাম বারণ করলো, উনি গিয়ে ওনার এলাকায় ঝাড়ু দেওয়া শুরু করলো। 10-12 মিনিট ঝাড়ু দিয়ে প্রচার করে দিল। পরপরই ওনার দেখা দেখি পরের দিন আবার ওনাদের আরেকজন মাসুদ, ওই যে পটুয়াখালী, ওনার নাম শফিকুল ইসলাম মাসুদ, সেও একটু ঝাড়ু টাড়ু দিল। এরপর আর কিন্তু হাওয়া, আর কোনো খবর নাই। এটা কাজটা ছিল আজকে বা গতকালকে কি যেন আমির হামজা, উনিও তো দিয়েছেন। আচ্ছা, উনি তো আর দেয়নি, উনি তো দেওয়ার কথা ছিল রোজ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, দেয়নি। কিন্তু আমি সেটা দেয় না, এটা আমি খারাপ কিছু বলবো না, কিন্তু এখানে তো সিটি কর্পোরেশনের লোক আছে, আপনার ঘরের সামনে একটু ঝাড়ু দিয়ে এটা কি দরকার ছিল? এখন স্থির থাকেন, যদি আপনি দেয়নি তাহলে বলেন সিটি কর্পোরেশনের লোক এই এরিয়াটায় লাগবে না, আমি প্রতিদিন আমার জামাতকে নিয়ে 1 ঘন্টা ঝাড়ু দেবো, তাহলে সরকারি টাকা মনে করেন সাশ্রয় হবে। এখন আপনি এইটা করবেন না, এই স্থির নাই। আপনি মনে করেন যে বলতেছে সরকারের সাথে মিলেমিশে উন্নয়ন করবে, ওদিকে যাইয়া আপনার এত এত খারাপ কথাবার্তা তার দলের লোকেরা বলে, ওনার সেক্রেটারি জেনারেল বলে যে এইটা ঠিক হয় নাই, ওইটা ঠিক হয় নাই, এই ভোটে কারচুপি হয়েছে। আপনার এই খলিলকে কেন নিল? আরে খলিল সাহেব তো বলেছে যদি আপনাদের কোনো আসনে সন্দেহ হয় ভোট গণনা করেন। আর আমি সত্যিকার তো গণনা করতে চাই, কারণ আমির সাহেব হয় নাই, এই আপনার নাহিদ হয় নাই, আক্তার হয় নাই, ওইখানে মনে করেন আমিনুল ভাইকে জবাই দেওয়া হয়েছে, ওখানে হয়নি। এখানে মনে করেন আরমান ব্যারিস্টার হয়নি, সেগুলোকে গণনা করা হোক। এখন তারা বলে যে কারচুপি করেছে এই নাসির, কি যেন ডারবি নাসির না কি যেন, সেখানে আবার জামাতের লোকজন যাই ইফতার করে, মোনাজাত করে, হে আল্লাহ এই ভোট কারচুপি হয়েছে। আমিও বলি কারচুপি হয়েছে, বিশ্বাস করেন কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, জাল ভোট হয়েছে। এটা কারা করছে? জামাত করছে। কারণ এত ভোট তো তাদের পাওয়ার কোনো স্কোপই নাই, স্কোপই নাই, এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন এই জামাতের আমির মহোদয় যদি স্থির থাকতো, ভারত বিরোধী কথা বললে ভারতকে কয় যে হেগো নাকচ করা যাবে না, আমেরিকা বিরোধী কথা বললে গোপনে গোপনে ষড়যন্ত্র করে আমেরিকার সাথে। নির্বাচনের 3 দিন আগে তো বাংলাদেশে যারা ভালো জ্ঞানী তারা বুঝে গেছিল যে ওই ইসরায়েল বিরোধী কথা বললে কি হবে, ইসরায়েলকে এবং ওই তুরস্ক আরো আমেরিকার কথা শোনা গেছিল যে তারা একেবারে কনভিন্স করে ফেলেছিল। বিদেয়ী ওই জামাতের একজন প্রার্থী ডাক্তার খালিকুজ্জামান বলছিল ঢাকায় কোনো আসন দেওয়া হবে না এবং সাইজ করা হবে।